फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल बिंदारास्तरी আমি প্রিয়াঙ্কা চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। রেডি হয়ে গেছিলাম আজকে ডক্টরের চেকআপ ছিল, বললাম না 10 দিন পর যাব। তো এই আসলাম, আর যাওয়ার ভিডিও করতে পারিনি, টেনশনে ছিলাম। তো বলেছিল ডাক্তার বলেছিল আজকে ভর্তি নিয়ে নিতে পারে, তাই টেনশন হচ্ছিল, একটু ভয় লাগছিল, তাই ভিডিও করতে পারিনি। তো আজকে ভর্তি নেয়নি, তাহলে ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, আর বলছি কবে কী করতে বলেছে ডাক্তার, তার জন্য ভিডিওটা দেখতে থাকো। আমি ফ্রেশ হয়ে স্নান করে আসছি। বলেছিলাম 10 দিন বাদে ডাক্তার চেক আপে যেতে বলেছিল, আজকে দেখলেই আমি গেছিলাম। তো এখন আমি স্নান ফান করে নিয়েছি, এখন আমার স্নান হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছি। আর ওকে আজকে স্কুলে পাঠাইনি, তো যদি ভর্তি নিয়ে নেয় তো ওকে আবার কি আনতে যাবে, সবাই তো ওখানেই ব্যস্ত থাকবে। আর আজকে তোমাদের এই ভিডিওতে জানিয়ে দেবো আমার কবে ডেলিভারি ডেট দিল ডাক্তার, আর কবে থেকে আমার বেবি মুভমেন্ট করতে শুরু করেছে, কোন মান্থ থেকে। তো সব আমি আজকে এই ভিডিওতে বলে দেবো, তাহলে ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পর ঘুম থেকে উঠলাম এই সন্ধ্যেবেলায়। তো এখন বাজে 7:45 নাগাদ, অনেকক্ষণ আগেই উঠেছি। তো ভাবলাম যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো ওইগুলো চলো বলি। তো বলেছিলাম আমার বেবি মুভমেন্ট কবে থেকে আমি বুঝতে পারছি, সেগুলো তোমার সাথে শেয়ার করবো তোমাদের সাথে। তো আমার বেবি মুভমেন্ট আমি 5 মান্থের পর থেকেই বুঝতে পারছি, অল্প বুঝতে পারতাম। 6 মান্থের পর থেকে বেশি করে বোঝা যাচ্ছে, আর রাত্রে তো ঘুমও হয় না। আর এখন যত দিন এগোচ্ছে একটু বেবি মুভমেন্টটা মানে অতটা একটু নড়াচড়াটা কম করছে, কেননা প্যাসেজটা তো ছোটো হয়ে যাচ্ছে তার জন্য হয়তো। কিন্তু তাও ডাক্তার বলেছে সারাদিনে 10 বার অন্তত নড়ছে নাকি, ওটা খেয়াল রাখতে, সেটা তাহলেই হবে। আর তখন প্রথম 8 মাস পর্যন্ত তো প্রচণ্ড নড়ত। আর আমার ফার্স্টে মেয়ে আছে, মেয়ে থেকে একটু কম মুভমেন্ট করে, আমার মেয়ে সব সময় বেশি মুভমেন্ট করত। তো হয়ে গেছে তো প্রেগনেন্সিতে অনেক কিছু তো খেতে ইচ্ছে করে, আমারও করছে। তাই আজকে ইচ্ছে হলো লোটে মাছের চপ খাবো, তাই খাচ্ছি লোটে মাছের চপ। আর দেখো রাখিকে অনেকদিন বাদে দেখালাম। তখন তো বললাম খাচ্ছিলাম, তো খাওয়া দাওয়ার পর এখন একটু রান্না হবে। চিকেন এনেছে, চিকেনটা করবো, তারপর আবার তোমাদের বলবো কী বলার। এই যে এখানে আমি করছি চিকেনের কিমাটা, চিকেনের কিমা এনে দিয়েছে। এটা আমি গ্রেভি টাইপের করবো, পিঁয়াজ সব দিয়ে দিয়েছি, তো এটা করছি। তারপরে রান্নাটা করে আবার আসবো ডাক্তারবাবু কবে আমাকে সব তো আমি রান্নাটা করতে থাকি, আবার পরে ফিরে আসছি। তো বন্ধুরা আবার ফিরে আসলাম, রান্না হয়ে গেছে। এই মাংসের কিমাটা কষা করে করলাম, তো রান্না হয়ে গেছে। আর মেইন যেটা বলার বাকি ছিল ওটা বলছি। আজকে ছিল 10 দিন বাদে গেছিলাম, তো ডাক্তার বললো যেতে, আজকে 10 তারিখ, তো 29 তারিখ আমি ডাক্তার দেখিয়েছিলাম 10 দিন বাদে, মানে কালকে 10 দিন হয়ে গেছে আর আজকে গেছি। তো আজকে ডাক্তার বলল তোমার কি খুব একটা প্রবলেম হচ্ছে? আমি বললাম না, আগের মতন প্রবলেম হচ্ছে না, কেননা ফার্স্ট সিজারের যে সেলাইটা আছে ওখানে খুব চাপ পড়ছিল 10 দিন আগে, এখন আর সেইভাবে হচ্ছে না, হালকা হয় মাঝে মাঝে। ডাক্তার বলল যদি আগের মতন সেরকম হয় তাহলে, আর যদি ওয়াটার ব্রেক হয়ে যায় তাহলে আমাকে ভর্তি হয়ে যেতে হবে, না হলে 22 তারিখে যেতে বলেছে। আর যা মেডিসিন ছিল, কিছু মেডিসিন বাদ দিয়ে দিয়েছিল 10 দিন আগে, যেগুলো চলছিল বাদ দেওয়ার পর ওগুলোই এখন চলবে। আর বললো যে 10 দিন বাদে 22 তারিখে আসো, 10 দিন বাদে 22 তারিখ হচ্ছে না, 12 দিন বাদে 22 তারিখে, বলেনি কদিন বাদ, বললো 22 তারিখে আসো, তখন আমি বলে দেবো 23 তারিখে হবে না 24 তারিখে ভর্তি হতে হবে, আমি বলে দেবো। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। আর কিছু আমাকে বলার থাকলে, কোশ্চেন করার থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও।
যাতে করে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।